আজকে আমরা যে টপিকসটা নিয়ে ড্রয়িংটা করব সেটা হচ্ছে আমাদের স্টেয়ারের একটা ল্যান্ডিংয়ের ডিটেলিং আমাদের দিতে হবে। ঠিক আছে, আমাদের যে ড্রয়িং প্লেটটা আছে আমরা পার্ট বাই পার্ট এগোচ্ছি। আশা করি পরীক্ষাতে এই ড্রয়িংটা করতে হবে না, এরকম টাইপের ড্রয়িং থাকে না পরীক্ষাতে, কিন্তু আমাদের সিলেবাস যেহেতু কভার করতে হবে সেই কারণে আমাদেরকে এই ড্রয়িংটা করতে হবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি পার্ট বাই পার্ট অনেকগুলোই ড্রয়িং করেছি। আজকে আমি দেখাবো বেসিক্যালি এই নয়ের এরটা, এই যে যে পজিশনটায় হবে এই পজিশনটায় আমরা দেখাবো। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করিস। আমি এটা হয়তো পিডিএফে দিয়েছি 1:25 করার, তো তোরা চেষ্টা করবি 1:20 যদি হয়ে যায়, জায়গা যদি কুলিয়ে যায় 1:20 করার। 20 একটু বড় হবে ড্রয়িংটা, সামান্য বড়, আমি স্কেলটা দেখিয়ে দিচ্ছি, তো খেয়াল করবি। এটা আমরা নয়ের আজকে করব। ঠিক আছে, সিম্পল ড্রয়িং, দেখা যাক কেমন হবে, কি প্রসেসে করা হবে সেটা একটু খেয়াল কর। তাহলে আমাদের ড্রয়িংটা হচ্ছে এটা, যার জন্য আমরা দুটো স্কেলের মধ্যে যে কোনো একটা স্কেল ব্যবহার করব আমাদের সুবিধা মতন। M3-তে আমরা দেখতে পাচ্ছি M3 আছে আর M2 আছে, দুটো স্কেল আমি নিয়েছি পাশাপাশি। জানি না তোরা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছিস, কারণ মোবাইলে ক্লাস করছিস যেহেতু, তো সবাই একটু স্কেলটা যদি সঙ্গে নিস তাহলে বেটার হবে। তো এই দেখবো আমরা M3-তে দুটো স্কেল আছে। কে বলবে দুটো রেশিও কি কি আছে M3-তে? কেউ একজন, M3-তে কি কি রেশিও আছে দুটো? একটা আছে 1:20 স্কেল আছে M3-তে, আর আরেকটা আছে 1:10। তাহলে M3 যদি আমরা ব্যবহার করি, M3 স্কেলটা যদি ব্যবহার করি তাহলে 1:20 স্কেল আছে একটা, একটা আছে 1:10 স্কেল। তো এই 1:20 ধরে আমরা এগাবো আজকের ড্রয়িংটা। এই যে 1:20, যদি আমি স্কেলটাকে একটু উপরে নিয়ে যাই, জানি এরকমভাবে দেখা সম্ভব নয় কারণ উপর থেকে লাইট পড়ছে, একটা রিফ্লেক্ট আছে, কিন্তু এইখানে 1:20 বলে লেখা আছে, আমি জানি তোরা দেখতে পাচ্ছিস না। ঠিক আছে, তো দেখা যাক আমরা কিভাবে করি জিনিসটা, একটু খেয়াল কর। তো কেউ একজন স্কেলে বলুক যে ডাইমেনশনটা কত দেওয়া আছে, যদি আমার এখানে নাই দেখতে পাস 1:20 স্কেলে প্রথম যে ডাইমেনশনটা সেটা কত দেওয়া আছে, কেউ একজন বলুক 1:20 স্কেল, হ্যাঁ M3 কত দেওয়া আছে প্রথম ডাইমেনশনটা? 10। 10 দেওয়া আছে। তাহলে ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ডাইমেনশনটা আছে সেটা 10 দেওয়া আছে। আর লাস্টে কি লেখা আছে, ডাইমেনশনের কি মান লেখা আছে স্কেলের লাস্টে? সিএম। সিএম। তার মানে এখানে বলা আছে 10 সিএম। 10 সিএম মানেই কিন্তু 100 মিলিমিটার। ভালো করে খেয়াল করবি কিন্তু, হ্যাঁ, এখানে আমাদের স্কেলটা বুঝে নিতে হবে যে আমি যদি 100 মিলিমিটার ড্রয়িং করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু 10-এ ক্লিক করতে হবে বা 10-এ পয়েন্ট আউট করতে হবে। এটা হচ্ছে আমাদের 100 মিলিমিটারের ড্রয়িং। তাহলে যেখানে 150 লাগবে সেখানে আমরা 10-এর জায়গায় 15 নেব, যেখানে 200 লাগবে সেখানে 10-এর জায়গায় 20 নেব। ঠিক আছে, তাহলে আমাদেরকে মোটামুটি, এটা সেন্টিমিটারে দেওয়া আছে স্কেলটা, কিন্তু আমাদেরকে করতে হবে মিলিমিটারে ড্রয়িংটা। তো আমাদেরকে দেখে নিতে হবে কি প্রসেসে আমরা করব। ঠিক আছে, তো দেখা যাক, আমরা আসি স্টেপ বাই স্টেপ। তো ড্রয়িংটা দেখানোর আগে আমি একটা জিনিস তোদেরকে দেখাই যে এটা স্যার কোন ভিউটা, মানে ঠিক ভিউটা বোঝা যাচ্ছে না। আপনি একটা পিডিএফ দিলেন, পিডিএফ দেখেও আমরা করছি হয়তো, কিন্তু এটা কিসের ভিউ? তো সেই কারণে আমরা যদি দেখি, আমি একটু আসছি স্ক্রিন শেয়ারিংটা, জাস্ট হোল্ড অন। তো এটা কোন ভিউটা স্যার, এটা কোনখান থেকে দেখা যাচ্ছে বা কি ব্যাপারটা একটু যদি ডিটেলস দেখা যেত, তাই জন্য আমি স্ক্রিনটা শেয়ার করছি, একটু সবাই খেয়াল কর। এটা হচ্ছে আমাদের একটা স্ক্রিনে, তোরা দেখতে পাচ্ছিস একটা বাড়ি আছে, আশা করি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছিস আমি বাড়িটাকে ঘোরাচ্ছি, দেখা যাচ্ছে একটা রুম আছে, হ্যাঁ। রুমের সামনে একটা হ্যাঁ স্যার। রুমের সামনে একটা সিঁড়ি রয়েছে। ঠিক আছে, ভালো করে যদি একটু খেয়াল কর, রুমের সামনে আমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছি। তাহলে সিঁড়িটার আমরা কোন ভিউটা নিচ্ছি, আমরা এই ভিউটা নিচ্ছি। আমি তোদেরকে অটোক্যাডে দেখাচ্ছি জিনিসটা, এই যে অটোক্যাডে আমরা ভিউটা নিচ্ছি। তাহলে আমরা কোন ভিউটা নিচ্ছি? এই যে সাইডের ভিউটা নিচ্ছি। এই জাস্ট এক্স্যাক্টলি আমি এই যেখানে মাউসের পয়েন্টারটা আছে, যদি আমি একটু অন্য কালারে করি, জাস্ট কালারে আমি একটা করছি, এই যে জাস্ট
এখানে এখন অ্যাঙ্গেল করা সম্ভব নয়, পুরোটাই দেখা যাচ্ছে। যাই হোক, তো এই যে বোঝার চেষ্টা কর, এটাকে বলা হয় একটা সিঁড়ির একটা ফ্লাইট, সিঙ্গেল ফ্লাইট, যেখানে কিনা হিসাব অনুযায়ী 9টা কি 10টা স্টেপ থাকবে। আর এটা হচ্ছে আরেকটা ফ্লাইট, ডবল ফ্লাইটে আমাদের সিঁড়ি হয়, এটাকে বলা হয় ডগ লেগেড স্টেয়ারকেস। ডগ লেগেড স্টেয়ারকেস, ঠিক আছে? দুটো ফ্লাইটে আমাদের সিঁড়িটা যাচ্ছে, এই একটা ফ্লাইট, এই দুটো ফ্লাইট। তো প্রথমে আমাদেরকে এই সিঁড়ির হিসাবটা বুঝতে হবে। তো আমাদের এই যে এই পাশের যে ভিউটা, এই যে ভিউটা দেখতে পাচ্ছিস, এই ভিউটাই হচ্ছে আজকে আমরা ড্রয়িং করব। শুধু কি পার্থক্যটা কি আছে না, এটার সঙ্গে ধর সাপোজ আমাদের এই ড্রয়িংটার কি পার্থক্য আছে না, এই ড্রয়িংটার পার্থক্য আছে সিঁড়ির মধ্যে আমরা রডগুলোও দেখব। এটাই হচ্ছে এই ড্রয়িংটার মধ্যে আমাদের পার্থক্য। জাস্ট এই ড্রয়িংটা কোন ড্রয়িংটা আমি আবারও আসছি, যদি স্ক্রিন শেয়ার করি তাহলে ভালো করে খেয়াল কর। এই যে ড্রয়িংটা আছে, এই যে দুটো ফ্লাইটে যে উঠছে, এই যে ঘরটার ওপরে আমি একটা ঘর এঁকে জাস্ট রেডি করে দেখিয়েছি যাতে তোদের ধারণাটা হয় যে আমরা আঁকছিটা কি। তো এই আঁকার যে এটা আমার কারসারটা কেউ দেখতে পাচ্ছিস? এই যে কারসারটা আমি মুভ করছি, দেখা যাচ্ছে মোবাইলে? দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এই যে কারসারের যে এই যে অংশটাকে, এটাকে বলা হয় ল্যান্ডিং। এই অংশটাকে বলা হয় ল্যান্ডিং, মানে যেখানে গিয়ে আমরা সিঁড়িটা ঘুরি সেই জায়গাটাকে ল্যান্ডিং বলা হয়। তো ল্যান্ডিং থেকে এই নিচের দিকের পোর্শনটা, মানে একটা ফ্লাইট শুধু আমরা আঁকছি, ঠিক আছে? ল্যান্ডিং থেকে শুধুমাত্র নিচের দিকের পোর্শনটা আঁকছি। তো এইখানে যদি আমি সিঁড়িটাকে জুম করি, তো এই হাইট যতটা আমরা হাইট উঠি এটাকে বলা হয় রাইজার। যে অংশটা আমরা হাইটটা উঠি এটাকে বলা হয় রাইজার। আর যেখানে আমরা পাটা ফেলি, এই অংশটা আমরা পা ফেলি নিশ্চয়ই, আশা করি মাউসটা দেখা যাচ্ছে আমার, আশা করি আমার মাউসটা দেখা যাচ্ছে। যেখানটাতে আমার মাউসটা ঘোরাফেরা করছে এটাকে বলা হয় ট্রেড, যেটা আমরা পাটা ফেলি। তো এই রাইজারের সাইজ হয় 150, সবাই একটু নোট করবি, আর ট্রেডের সাইজ হয় 250 মিলিমিটারে। তাহলে কে বলবে আমরা পাটা কোথায় ফেলি, রাইজারে না ট্রেডে? রাইজারে না ট্রেডে? এক্ষুনি বললাম ট্রেডে। ট্রেডে। তাহলে ট্রেডের সাইজটা কত? ট্রেডের সাইজটা যেখানে আমরা পাটা ফেলি, ট্রেডের সাইজটা ট্রেডের 250। তাহলে এই রাইজার আর ট্রেড মিলিয়ে আমাদেরকে কিন্তু প্রথমে একটা ফ্লাইট উঠতে হবে, তারপর একটা ফ্লাইট। তো আমাদের শুধু সিঙ্গেল ফ্লাইটের ড্রয়িং। এটা যদি আমরা 3Dটাকে যদি করি, ভালো করে খেয়াল কর, এই হচ্ছে আমাদের 3Dটা। এটা অটোক্যাডে আমাদেরকে, অটোক্যাডে আমি একটা বানিয়ে রেখেছি যাতে তোদেরকে জিনিসটা বোঝানো যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একটা 3D, যেখানে কি না আমাদেরকে কি করতে হবে, এই ভিউটা আঁকতে হবে, এই ভিউটা। তাহলে আমরা সবসময় সাইড ভিউতে সিঁড়িগুলো দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, ফ্রন্ট ভিউ যদি দেখিস যে এই ঘরটা স্যার ফ্রন্ট ভিউ, তাহলে ফ্রন্ট ভিউ হচ্ছে এইটা। সাপোজ এটা এরকম করে তো আর বাড়ির সামনে ঘর হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য জিনিসটা এঁকেছি। তাহলে ফ্রন্ট ভিউতে আমি শুধুমাত্র রাইজারগুলো দেখতে পাবো। আর টপ ভিউ যদি নিস, টপ ভিউ মানে এই যে ওপর থেকে যদি দেখি, ওপর থেকে যদি দেখি তাহলে আমরা পাবো কিটাকে দেখতে, রাইজার দেখতে পাবো না ট্রেড দেখতে পাবো, কে বলবে? ওপর থেকে যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, যেখানে পাটা ফেলি? ট্রেড ট্রেড। ট্রেড ট্রেড। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে ভিউটা আঁকবো এটা তোদের মোবাইলে দেখা, যারা ল্যাপটপে হয়তো ক্লাস করছিস তারা হয়তো ভালো দেখতে পাবি। আমরা আজকে তাহলে ভিউটা আঁকবো কোনটা, না এই সিঁড়িটার কোন দিকের ভিউটা, না এই পাশের ভিউটা, সিঙ্গেল ফ্লাইটের ভিউ। এরকম একটা ফ্লাইট থাকবে আর এরকম একটা ল্যান্ডিং থাকবে। ল্যান্ডিং মানে আবারও বলছি, যেখানে আমরা সিঁড়িটা ঘুরি, আমরা যেখানে সিঁড়িটায় টার্ন হই, মিডিলে যে জায়গাটা যেখানে কোনো দরজা ফরজা থাকে না, ওইটাকে বলা হয় ল্যান্ডিং। তাহলে আমরা ফার্স্টে এই একটা সিঙ্গেল ফ্লাইট আঁকবো, দিয়ে ল্যান্ডিংটা আঁকবো, ঠিক আছে? এই ধর এখানে আমার ধর দুটো করা আছে এরকম টাইপের। এটা অ্যাকচুয়ালি সাইডে করতে হয়, সাইডে করলে জিনিসটা মানে বোঝা যায়, কিন্তু এটা আমি বাইরেটাই করে রেখেছি, কারণ হচ্ছে কি যাতে আমি এই 3Dটা বোঝাতে পারি, ঠিক আছে? তাহলে আমরা আজকে আমাদের টাস্ক হচ্ছে এটা, আমরা আজকে এটা ড্র করব। তো দেখা যাক কিভাবে ড্রটা হয়, আমরা চেষ্টা করব যতটা সহজভাবে জিনিসটাকে বোঝানোর। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং 9-এর আমি নাম দিয়েছি, তাই মানে এরকম ব্যাপার নয় যে পরীক্ষায় এরকম কিছু ব্যাপার থাকবে। তো 9-এর এটা ড্রয়িং করতে হবে। তো রেফারেন্স লাইন ফার্স্টে, যে কোনো একটা ড্রয়িংয়ের একটা রেফারেন্স লাইন হয়। তো রেফারেন্স লাইনটা কোনটা? তো রেফারেন্স লাইনটা কি করতে হবে, আশা করি সবার কাছে প্রিন্ট আউটটা আছে। প্রিন্ট আউট থাকলে আমি যেরকম যেরকম বলছি সেরকম সেরকম ড্র করা মানে সুবিধার। তো কি করব, এই যে দেখতে পাচ্ছি লাস্টের সিঁড়ির যে টপ আছে যেখানে লেখা আছে পিএল, সেই পিএল এর লাইনটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। তাহলে এটাকে যদি আমি এরকমভাবে একটা লাইন ড্র করি, আশা করি লাইনটা তোরা দেখতে পাচ্ছিস, একটা ছোট্ট হালকা লাইন করেছি একদম পেনে, এই সরি পেন্সিলে, ওই জন্য হয়তো দেখা নাও যেতে পারে। এরকম একটা লাইন ড্র করলাম, আর এখানে
সিঁড়ির যেটা ইনসাইডের যে ওয়ালের যে লাইনের আউটলাইনটা আছে সেটা করলাম। তাহলে এইখান থেকে আমাদের ড্রয়িংটা স্টার্ট হবে, ঠিক আছে? এই যে যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা থেকে আমরা ড্রয়িংটা স্টার্ট করব। কিভাবে করব আমি একদম দেখাচ্ছি, ভালো করে খেয়াল কর, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ড্রয়িংটা স্টার্ট করব। এই লাইন বরাবর আমরা কিছু মাপ নেব, এই দিকে বরাবর আমরা মাপ নেব কিছু, যে মাপটা হবে প্রথমে হবে তোর 1075, তারপর হবে প্রতিটা মাপ হচ্ছে 250 করে, ঠিক আছে? আর উপরের দিকের মাপটা নেব, সব মাপগুলোই নেব 150 করে। আমি আবার কিন্তু বলছি, একটু খেয়াল কর, একটু নোট ডাউন করে নে। এপাশের মাপটা যেটা নেব, প্রথমে নেব 1075, তারপরে নেবো 250 করে, আর উপরের দিকে যে মাপটা নেবো সেটা হচ্ছে 150 করে মাপটা নেবো। কিভাবে মাপটা নেওয়া হবে খেয়াল কর। তো তাহলে আমরা রেফারেন্স লাইনটাতে আসি। ফার্স্টে রেফারেন্স পয়েন্ট স্কেল ব্যবহার করব। আমি পেনে করছি, তোরা পেনে করিস না, কারণ আমাকে পেনে এই কারণেই করতে হচ্ছে যাতে তোরা ভিডিওতে দেখতে পাস, ঠিক আছে? তোরা যাতে ভিডিওতে দেখতে পাস সেই কারণেই আমাকে পেনে করতে হয়, তোরা কিন্তু পেনে করা চলবে না তোদেরকে। তাহলে আমি একটা এরকম লাইন নিলাম, যে লাইনটা কিন্তু খুবই আবছা হবে, ঠিক আছে? তোদের ক্ষেত্রে কিন্তু খুবই আবছা হবে, দেখাই যাবে না এরকম লাইনটা নেওয়া হবে। আর ফার্স্টে এই লাইনটা ব্যবহার করা হবে সেট আমাদের টি স্কেল দিয়ে, আর তার উপরে সেট স্কোয়ার বসিয়ে ভার্টিক্যাল লাইনটা ড্র করব। আমি স্কেলে করছি বলে তোরা স্কেলে করবি না, কারণ আমি তো আর বোর্ডে দেখাতে পারছি না, তোরা কিন্তু করবি। তাহলে এই কর্নার পয়েন্টটা পাবো, ফার্স্টে পাবো তো নাকি? হবে তো? এই কর্নার পয়েন্টটা কোনটা আমি আবারও বলছি, এই কর্নার পয়েন্টটা হচ্ছে এই যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটার এই যে পিএল এর লাইনটা সোজাসুজি, আর এই যে যে ওয়ালটা আছে ওয়ালের লাইনের ভেতরের লাইনটা সোজাসুজি দিয়ে যে কর্নার পয়েন্টটা পাবো সেইটা। আচ্ছা, আরো কেউ একজন বলুক, ভয়েস শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কর্নার পয়েন্টটা পেলাম। স্টেপ বাই স্টেপ আমি হাতে নেব 1:20 স্কেলটা। এবার তুই হয়তো ভাববি যে স্যার আপনি তো নিচে লিখে দিয়েছেন 1:25, তাহলে করতে পারিস 25ও করতে পারিস, একটু ড্রয়িংটা ছোট হবে। আমি 1:20তে বলছি, 20তে একটু বড় হবে, বড় হলেই সুবিধা, ঠিক আছে? চেষ্টা করব একটা M2 একটা M3, যেটা ইচ্ছা, একই ডাইমেনশনের কাছাকাছি একই। তো ফার্স্টে নেবো 1:20 স্কেলে, ফার্স্টের যে মাপটা নেবো সেটা নেবো 1075। 1075 মানে হচ্ছে মিলিমিটারে, তার মানে সেন্টিমিটারে ড্র করলে আমাদের 1000 মানে হচ্ছে 100 সেন্টিমিটার, ঠিক আছে? 1000 মিলিমিটার মানে হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার। তাহলে আমি এই যে এখানে 1:20 স্কেলে যেখানে 100 লেখা আছে সেখানে ফেলেছি ফার্স্টে। এবার 75 দেখে নেবো 150 থেকে, মানে 100 থেকে 1100-র মধ্যে, 100 থেকে 110-এর মধ্যে, 105-এর থেকে বেশি, 110-এর থেকে কম, এই জায়গাটায় নিয়ে প্রথমে মাপটা নেবো হচ্ছে 1075। এখানে আমি একটা দাগ দিলাম, ঠিক আছে? আমি যে দাগটা দিলাম সেই মাপটা হচ্ছে 1075। এই যে দাগটা আমি উপরে লিখছি, তোরা এরকম লিখবি না, তোরা নিচে নিচে করে লিখবি। প্রথম যে মাপটা নিলাম সেটা হচ্ছে 1075, ফার্স্ট যে মাপটা নিলাম। তোরা কিভাবে করবি আমি একটা ডাইমেনশন দেখিয়ে দিচ্ছি, প্রতিটা ডাইমেনশন দেখানো সম্ভব নয়। তো এরকমভাবে এখানে লাইনটা টানবো, এখানেরও এরকমভাবে লাইনটা টানবো, যেরকমভাবে আমি ডাইমেনশন দিতে বলেছি, একদম সিম্পল দিয়ে এরকমভাবে লাইনটা টেনে ডাইমেনশনটা দেবো। আমি একটা ডাইমেনশন দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজেদের মতন করে করে নিতে হবে, ঠিক আছে? এটা ডাইমেনশন হয়ে গেল। তাহলে প্রথম যে মাপটা হচ্ছে সেই মাপটা হচ্ছে 1075। প্রথম যে মাপটা আমি মিলিমিটারে মাপটা দিচ্ছি, আমি ড্রয়িং করছি কত স্কেলে না, ড্রয়িং করছি আমি 1:20 স্কেলে। তোরা 1:25-এও করতে পারিস, কোনো অসুবিধা নেই, ড্রয়িংটা ছোট হবে, করতে অসুবিধা হবে। এই 1075 মাপ নেওয়ার পর আমি এই পাশে মাপ নেব 10টা 250 নেব। কটা নেবো আরেকবার বলুক, কেউ একজন বলুক, শুনতে পেলো কি না? 10টা 250। 10খানা 250 নেব। তাহলে 250 যদি আমি 10টা নিই, তাহলে আমাদের টোটাল হচ্ছে কত না 2500। 10টা যদি আমি 250 নিই তাহলে টোটাল হচ্ছে 2500। তো এখানে স্কেলে আমাদের একটু ভুল আছে, দেখবি যাদের এই সাদা স্কেল আছে, রঙিন স্কেলগুলোই ঠিক আছে। সাদা স্কেলে দেখবি প্রথমে আছে 10, তারপরে আছে 50, তারপরে আছে 100, তারপরে আছে 150, তারপর আছে 200, তারপরে আছে আবার 150। এটা 150 না, এটা অ্যাকচুয়ালি 250 হবে, এটা ভুল আছে, প্রথম থেকেই মিস্টেক। সাদা স্কেল যারা কিনেছে তাদের এখানটায় ভুল আছে, 250 করে নিবি। আর যাদের রঙিন স্কেল আছে তাদের ঠিক আছে। তো এই 250 মানেই হচ্ছে 2500। তাহলে 2500 এরকমভাবে স্কেলটাকে ফেলবো। 2500
মানেই হচ্ছে 250, আমরা সেন্টিমিটার স্কেলটা সেন্টিমিটারে, কিন্তু ড্রয়িং করছি আমি মিলিমিটার ইউনিটে, তাই জন্য একটু বুঝতে হবে জিনিসটাকে, হ্যাঁ একটু খেয়াল করতে হবে। তাহলে 2500 নেবো, 250 করে নিতে হবে, তাহলে 2500 ফেলে দিলাম। আমি পয়েন্ট আউট করলাম 0, তারপর 250, তারপর 500, তারপর 750, তারপর 1000, তারপর 1250, তারপর 1500, সরি 1500টা এখানে হবে। তারপর 1500, তারপর 1750, তারপর 2000, তারপর 2250, তারপর 2500, এরকম করে 10খানা মাপ নিলাম, 10টা মাপ নিলাম। প্রতিটা মাপের মান হচ্ছে 250 করে, ঠিক আছে? একটা 250, আমি নিচে নিচে লিখছি, প্রতিটা কিন্তু এরকমভাবে ডাইমেনশন দিতে হবে, আমি আর অত ডাইমেনশন দেওয়ার এত টাইম নেই, ঠিক আছে? ভালো করে খেয়াল করবি। তাহলে 250, 250, 250, 250, 250, 250, 250, 250, 250, 10খানা 250 নিতে হবে। কটা? আরেকবার কেউ বলুক, কটা নিতে হবে? কটা নিতে হবে? 10টা। 10টা 250 নিতে হবে, 10খানা 250 নিতে হবে, ঠিক আছে? তাহলে 10টা যদি 250 নিই, তাহলে এইখান থেকে এটার মাপ টোটাল কত হবে? কে বলবে? টোটাল কত হবে? টোটাল এই মাপটা কত হবে? 10টা 250 টোটাল মাপ হবে 2500। 2500। ওকে, সিম্পল জিনিস, আশা করি নিতে পারবো। তাহলে প্রথমে নেবো 1075 এ পাশে, তারপর নেবো 10খানা 250। নেক্সট, এবার আমি উপরের দিকের মানটা নেবো। উপরের দিকের মানটা হচ্ছে কি না, আমি এখানে নেব হচ্ছে 150 করে করে, 150 করে করে মাপ নেব। কটা মাপ নেব না 9খানা মাপ নেব। কটা? 9টা, 150 করে করে। তাহলে 150 বসাই, জাস্ট হোল্ড অন। দেড়শো করে করে আমি 10টাই মাপ নিয়ে নেবো, ঠিক আছে? তোদেরও বুঝতে সুবিধা হবে, বেকার ঝামেলা। তাহলে 150 করে যদি আমি 10টা মাপ নিই, কত হবে টোটাল মাপটা? 150 ইন্টু 10 কত? কত? 150 ইন্টু 10, 1500, 1500, 1500, 150 ইন্টু 10 মানে হচ্ছে 1500। তাহলে আমি 1500-এর স্কেলটা বসিয়েছি, দিয়ে 150 150 মাপ কাটছি। এক, 150, 150, 300, 150, 450, 150, 600, 150, 750, 150, 900, 150, 1050, 150, 1200, 150, 1350, আর লাস্টের 150। মাপগুলো আমি কেটে নিলাম। তোদের যদি মনে হয় যে না আমি এরকম স্কেল বসিয়ে আমার পক্ষে করা সম্ভব নয়, তুই প্রতিটাই 150 150 করে আলাদা আলাদা করে স্কেলটাকে সরিয়ে সরিয়ে করবি। মোটমাট একটা থেকে আর একটা দূরত্ব হচ্ছে আমার কত? 150। আমি সাইডে লিখছি কারণ এখানে একটা ড্রয়িং বানাতে হবে, তো আমি সাইডে লিখছি। এখানে ফার্স্টে 150, তারপরে 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 150। তাহলে টোটাল 150-র 10খানা মাপ আমি নেব। এটা নেওয়ার পর ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ, এটা নেওয়ার পর কি করব, এই প্রতিটা 250-র লাইনের আমি ভার্টিক্যাল লাইন ড্র করব টি এর ওপরে সেট স্কোয়ার বসিয়ে। আমি প্লেন স্কেলে করছি বলে তোরা কিন্তু প্লেন স্কেলে করবি না, তোরা কিন্তু নর্মাল এতেই করবি। আমার দেখ, এই যে এক্ষুনি তোদের সামনেই দেখ, আমার এই লাইনটা থেকে এই লাইনটা মনে হচ্ছে বাঁকা হয়ে গেছে, তোদের সামনেই আমি ভুল করলাম, ঠিক আছে? তোরা কিন্তু করবি না। টিটাকে ফেলবো, এরকমভাবে টি ফেলবো, টি এর উপরে সেট স্কোয়ারটা বসাবো, প্রতিটা সরিয়ে 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 যাব, আমার ভার্টিক্যাল লাইনগুলো প্যারালালি ড্র হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম করে 250-র যে মাপটা আছে সেটা এরকমভাবে আমরা ইয়ে করবো। ভালো করে খেয়াল কর কিন্তু, 250-র মাপটা আমরা এরকমভাবে ড্র করে, হালকা, এগুলো সব কিন্তু হালকা লাইন, কোনো ডিপ লাইন নয়। যেটা ডিপ লাইন হবে সেটা আমি ডিপ কালারে করব। 250-র লাইনগুলো আমরা এরকম করে ড্র করে নেব। এগুলো সব 250-র লাইন।
হবে তো? 250 লাইনগুলো ড্র করবো। দেখ তোদেরই ভিডিওতে দেখ দেখা যাচ্ছে আমার লাইনগুলো বাঁকা হচ্ছে, ঠিক আছে? তোরাই ভিডিওতে দেখতে পাচ্ছিস যে আমার লাইনগুলো স্যার বাঁকা এঁকেছে। তাহলে 250 গুলো আমি ভার্টিক্যাল করব। সিমিলারলি এখানে যেরকম 150 গুলো আছে সেই 150 গুলো আমি এরকম ভাবে হরাইজন্টাল লাইন টানবো। 150 গুলো যেরকম আমি টেনেছি, 150 যে মাপটা নিয়েছি ডান দিকে, সেই মাপটা থেকে আমি এগুলো এরকম করে হরাইজন্টাল লাইনটা টানবো 150 150 করে। ভালো করে খেয়াল কর, যার এটা মিলবে তার কিন্তু সিঁড়ি এক চান্সে হয়ে যাবে। এগুলো সব হালকা লাইনে। কি লাইনে? কে বলবে কি লাইনে? হালকা লাইন। হালকা লাইন, কোন রকম ভাবে ডিপ লাইন নয় কিন্তু, হ্যাঁ, যাতে রবারটা হালকা ফেলে দিলেই আমার এই লাইনগুলো যেন উধাও হয়ে যায়, মুছে যায় যেন, ঠিক আছে? তাহলে এরকম করে আমরা প্রথমে 250 দিকের লাইনগুলো, তারপর 150 দিকের লাইনটা আমরা ড্র করব। খেয়াল করে কিন্তু আমরা প্রায় ড্রয়িংয়ের যে পারফরমাটা সেটা চলেই এসছে, আর বেশিক্ষণ নয় অরিজিনাল ড্রয়িংটা দাঁড়াবে তোদের সামনে। আমিও আমারটাও দেখতে ভুল লাগছে কারণ আমি স্কেলে করছি, তাড়াহুড়ো করছি। তোরা কিন্তু ধৈর্য নিয়ে করবি, তোদের সামনে হয়তো দেখবি একটু আঁকা মাখা হলো। তো এটা করার পর কি করব না, এটা করার পর তো ওপরের যে টপ লাইনটা আছে এই লাইনটা ডিপ হবে। উপরের যে টপ লাইনটা যার মাপ কত 1075, এর উপরের লাইনটা ডিপ হবে। যেহেতু ডিপ হবে সেহেতু আমি আবার কালো কালিতে ফিরে আসছি। তাহলে এই লাইনটা ডিপ হবে ফার্স্ট। তাহলে এইখান থেকে এটার মাপ হচ্ছে 1075, ফার্স্ট মাপটা। কোন মাপটা? এইটা থেকে এইটার মাপ, ফার্স্ট মাপ সবার উপরে টপের যে পয়েন্টটা আছে, সেই পয়েন্ট থেকে। আচ্ছা কে বলবে এই টপের পয়েন্টটা কত দূরত্বে আছে এইখান থেকে? এইখান থেকে কত দূরত্বে আছে? এইখান থেকে এই দূরত্বটা কত? কে বলবে? 1500। হ্যাঁ 1500, একদম ঠিক। তাহলে 1500 উপরে আছে। তো এখানে হয়ে যাওয়ার পর কি করব? সিঁড়িটা করব। একটা করে ডাউন করব, একটা করে ডাউন করব, একটা করে ট্রেড করব, মানে একটা করে রাইজার করব, একটা করে ট্রেড করব, একটা করে রাইজার করব, একটা করে ট্রেড করব। দেখ এখানে একটা বক্স চলে এসছে, এই যে বক্সের মতন চলে এসছে। এই বক্সের রেফারেন্স করে একটা করে এরকম ভাবে রাইজার দেব, তারপরে দেব ট্রেড। দেখ প্রসেসে হয়ে যাবে ড্রয়িংটা। একটা করে রাইজার দেবো, একটা করে ট্রেড। অলরেডি আমরা কিন্তু এটা হালকা করে লাইন এঁকে নিয়েছি, হালকা করে কিন্তু লাইন এঁকে নিয়েছি 250 বাই 150। আশা করি এটা করতে কোনো প্রবলেম হবে না। যদি তোর লাইন অ্যাকুরেট থাকে তাহলে এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। একটা 250, একটা 150, একটা 250, একটা 150, এইটা হবে ডিপ, এইটা হবে ডিপ। এটা তুই ডিপ করতে পারিস কারণ এটাই হচ্ছে অরিজিনাল ড্রয়িংটা। রেফারেন্স লাইনগুলো অরিজিনাল ড্রয়িং নয়, এইটা হবে ডিপ। তাহলে একটা করে 250, একটা করে 150, একটা করে 250, একটা করে 150। যারা লাস্টে জয়েন হচ্ছি সেটা কিন্তু একদমই ঠিক না, ঠিক আছে? আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে কিন্তু লাস্টে জয়েন হলে ঢুকতে দেবো না। ঠিক আছে? হবে তো? পারবো তো নাকি করতে? হবে? স্যার একটা বাকি রয়ে গেল। ঠিক আছে, ওটা এখন ওখানে এখনো কাজ আছে আছে ঠিক আছে। এখান পর্যন্ত আগে বল যে কোনো ধরনের কোনো সমস্যা আছে নাকি? ঠিক আছে, তাহলে আমরা কোথায় পৌঁছালাম? আমরা পৌঁছালাম হচ্ছে এই যে পয়েন্টটা থেকে, এই যে এই পয়েন্টটা। ফার্স্টে আমরা কোন পয়েন্টটা নিলাম না, ফার্স্টে আমরা এই যে এই লাইনটা নিলাম। এটার মাপ কত আছে? 1075 রয়েছে। 1075 করে একবার এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এটা, এরকম করে 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 কোথায় পৌঁছালাম? এই পয়েন্টে পৌঁছালাম, এই জায়গাটাতে পৌঁছালাম। এখনো ড্রয়িং বাকি আছে। তাহলে আমি শুধুমাত্র উপরের এই আউটার লাইনটা ড্র হলো, এই আউটার লাইনটা কি প্রসেস বলে দেওয়া হলো, ঠিক আছে? একটা 150, একটা 250, একটা 150, একটা 250, এরকম করে ফার্স্টে এইদিকে কাটতে হবে, ফার্স্টে এইদিকে 250 করে কাটতে হবে, এদিকে 150 করে কাটতে হবে। দিয়ে যে ঘরটা আছে সেখানে আমরা কোন পয়েন্ট থেকে না এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পৌঁছালাম, ঠিক আছে? এটা পৌঁছানোর পর কি করতে হবে? এটা পৌঁছানোর পর ভালো করে খেয়াল কর। না, ফার্স্টে আমাকে নিচের এই জায়গাটায় আসতে হবে। এই জায়গাটা কি আছে? এখানের এই লাইনটা টানাই আছে, এই লাইনটা আমার টানাই আছে। কোন লাইনটা?
না এই যে এই লাইনটা এটা টানাই আছে, এই যে এই লাইনটা টানা আছে। ওকে, তো এই লাইনটা থেকে এখানে কি বলেছে, এখানে একটা বিম হবে, বিমটার সাইজ বলেছে 250 × 300। তাহলে 250 × 300 যদি সাইজ হয়, এই 250টা অলরেডি টানা আছে, যেটা কিনা এখান থেকে এটা দূরত্ব। তাহলে এই হাইটটা কত হবে কে বলবে? এই হাইটটা কত হবে কে বলবে? দেখে কি মনে হচ্ছে? আরসিসি বিমটা 250 × 300, তাহলে এই 300 তাহলে এই হাইটটা হবে 300। ঠিক আছে, আর 250 টেনেই রেখেছি তুই, তুই আগেই টানা হয়ে রাখা আছে। তাহলে এটা হচ্ছে 250 টানাই আছে। তাহলে এখান থেকে আমি ফ্রি হ্যান্ডে করে দিচ্ছি, তোরা আর এটাকে আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এরকমভাবে নিচের দিকে 300 মাপ নেবো, দিয়ে এরকম করে একটা বিম করব, এরকম করে একটা বিম করে দেবো, যার এই নিচের এই হাইটটা হচ্ছে 300। এটা করার পর কি হবে, এটা করার পর ভালো করে খেয়াল কর, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানটা আমি করছি। এটা করার পর করতে হবে কি, এর যে নিচের পয়েন্টটা থেকে, এর নিচের পয়েন্টটা, হ্যাঁ উপরের পয়েন্টটা নয়, এই এরো রাইজারের নিচের পয়েন্ট থেকে এরো রাইজারের নিচের পয়েন্ট পর্যন্ত একটা লাইন টান। ঠিক আছে, একটা লাইন টানবো, যে লাইনটা খুবই হালকা হবে, তুই নিজেও যাতে কম দেখতে পাস সেরকম লাইন, একদম হালকা একটা লাইন টান। আমি ডিপ করছি বলে তোরা ডিপ করার দরকার নেই, হালকা একটা লাইন টান। আমি কিন্তু ডিপই করেছি, তোদের ক্যামেরায় দেখা যাচ্ছে মানে আমি ডিপ করেছি। তো এই লাইনটা ডিপ করার পর কি করতে হবে, এর নিচে 125 নিতে হবে, এর নিচে 125-এর একটা লাইন নিতে হবে, সেই লাইনটা হবে ডিপ। তো মাপটা নিয়ে নেবো 125। কীভাবে নেবো না, ফার্স্টে এরকম ভাইপের একটা, এই যে লাইনটা টেনেছিস তার ঠিক বিপরীতে একটা এরকম অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা লাইন টানতে হবে, এরকম টাইপের একটা লাইন। এরকম করে লাইনটা টানার পর এই লাইনটার উপরে মাপ নিতে হবে 125। আমি একটু বড়ই করছি যাতে তোদের ইয়ে হয়, 125 এত বড় হওয়ার কথা নয়। কেন না, এটা যদি 150 হয়, এত বড়টা 125 স্যার, এটা কিন্তু হওয়ার কথা নয়। আমি একটু বড় করছি যাতে এখানে অনেকগুলো রড ফড আঁকতে হবে, তো যাতে তোরা বুঝতে পারিস, সেই জন্য একটু মোটা করে দিচ্ছি ড্রয়িংটা। তো এরকম করে টানার পর যে পয়েন্টটা পাবো, সেই পয়েন্টটাকে এরকমভাবে কন্টিনিউ করব, এরকমভাবে কন্টিনিউ করবে। আমরা একটা নিচে স্ল্যাব ড্র করব, যে স্ল্যাবটা কিনা একদম এই সবুজ লাইনটা পর্যন্ত যাবে। আমি একটু মোটা করছি, তোরা মোটা অতটা মোটা করার, তোদের অতটা মোটা আসবে না, সেটা কিনা এটা 150 আছে, তারও ছোট হবে এটা। ঠিক আছে, ঠিক সিমিলারলি এইখানে যে 150টা রয়েছে, এখানে যে 150 আছে, তারও ঠিক ভেতরের দিকে ঢুকিয়ে 125-এর একটা পয়েন্ট আমি বার করবো। 125 মানে কোনটা না, ঠিক এইখান থেকে এই মাপটা কত নিয়েছিলি, 150 নিয়েছিলি, তাহলে 125 ধর সাপোজ এরকম জায়গায় আসছে, এরকম মাপটা পাবো, দিয়ে আমি এটা লাইনটাকে ড্র করব, দিয়ে ওটাকে ডিপ করে দেবো, দিয়ে আমি এবার ফাইনালি নিচের লাইনটাকে ডিপ করে দেবো, কারণ আমি পেয়ে গেছি রেফারেন্সটা। তাহলে লাইনটা হবে এতটা বড়। এরকম, যার কিনা এই সাইজটা, আমি আবারও বলছি, এটা আমি এক্সট্রা ইচ্ছা করে মোটা করলাম, কারণ এখানে অনেকগুলো রড দিতে হবে, রডের ডিটেলিংটা যাতে বোঝানো যায়, সেই জন্য বড় করলাম। এটা কিন্তু 125-এর সাইজ হবে। ঠিক আছে, এটা হবে 125-এর সাইজ, এইটাও হবে 125-এর সাইজ। এটা হয়ে যাওয়ার পর আমার বাইরের পারফরমাটা এরকম দাঁড়াবে, বাইরের পারফরমাটা ঠিক আছে, এরকম টাইপের দাঁড়াবে। এটা করার পর এই পাশে কি করব, এই যে এই লাইনটার এই পাশে নেবো, এই লাইনটার এই পাশে নেবো, 250-র একটা মাপ নেবো, 250 ফার্স্টে। ঠিক আছে, আমি স্কেলে নিয়ে নিচ্ছি, একটা ডান দিকে একটা 250-র মাপ নেব, নেওয়া হয়েই গেল অলরেডি। এটা হচ্ছে 250, দিয়ে 250-র একটা ভার্টিক্যাল লাইন টেনে দেবো, ড্র করে দেবো। যার এইখান থেকে এই চওড়াটা হচ্ছে 250, এইখান থেকে এই চওড়াটা 250। কোনটা কোনটা স্যার না, এই যে এই লাইনটা তো ড্র ছিলই, এই লাইনটা ড্র করলাম, এই যে এইখানটায় উপরে লেখা আছে ডাইমেনশন 250 বলে। আশা করি প্রিন্ট আউটটা সবার কাছেই আছে। ঠিক আছে, এটা করার পরে যে দেখ নিচে দেওয়া আছে এরকম টাইপের একটা ব্রেক লাইন দেওয়া আছে, উপরেও একটা এরকম টাইপের ব্রেক লাইন দিয়ে দেবো, দিয়ে কিছুটা রাখবো, পুরোটা রাখার দরকার নেই, আমি পুরোটা ড্র করে দিয়েছি।
এখানে একটা ব্রেক লাইন দিয়ে দেবো এরকম জায়গায়, এটা নিচ করে একটা এরকম ব্রেক লাইন দিয়ে দেবো, নিচের অংশটাকে মুছে দেবো, এই অংশটা মুছে দেবো। ঠিক সিমিলারলি উপরেও এরকম জায়গায় একটা ব্রেক লাইন দিয়ে দেবো, উপরের ওই অংশটাকে, এই অংশটা আর এই লাইনটাকে মুছে দেবো। এইটা হয়ে যাওয়ার পর, আচ্ছা কেউ একজন বলুক আমার ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার শোনা ঠিক যাচ্ছে। আছে, ওকে ওকে। এটা হয়ে যাওয়ার পর কি করব না এটাকে জয়েন করব, এটাকে প্রথমে জয়েন করব। এবার এখানে দেখবো এখানে কি বলেছে, এখানেও দেখ, এখানে বলেছে যে এখানে একটা বিম আছে, বিমটার সাইজ হচ্ছে 250 ইন্টু 300, তার মানে 250টা হচ্ছে লেন্থ আর 300টা হচ্ছে হাইট। তাহলে সিমিলারলি এর মাপটা হচ্ছে 250 আর এই হাইটটা হচ্ছে 300। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করব না এখান থেকে নেবো 300, যেটা কিনা এই যে 150 করে কেটেছিস, এই যে নিচের পয়েন্টটা। আমি ফ্রি হ্যান্ডে করছি বলে তোরা ফ্রি হ্যান্ডে করবি না, যার কিনা এই হাইটটা হচ্ছে 300। আমি বোঝানোর জন্য ফ্রি হ্যান্ডে করছি, তাড়াতাড়ি যেতে হয়। এটা হচ্ছে 300 আর 250, এটা তো আছেই, যে এই মাপটা তো 250 রয়েছে। ব্যাস, আমার আউটার লাইন, সিঁড়ির আউটার লাইনটা করা ড্রয়িং আমার হয়ে গেল। এটা হচ্ছে সিঁড়ির আউটার লাইন। এরপরে যদি আমি ভিতরের রডগুলো দিতে পারি তাহলেই আমার ইয়েটা হয়ে যাবে। ঠিক আছে, ভিতরের রডগুলো যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে আমাদের ড্রয়িংটা শেষ, যেটা কিনা খুবই সোজা, এর থেকেও সোজা। এই ড্রয়িংটা, এই বাইরের আউটলাইন ড্রয়িংটা করাটাই একটু কঠিন। কি করব ভালো করে খেয়াল করে, এখানে আমরা একটা বিম তৈরি করেছি, এই বিমটা, তাহলে এই বিমটাকে যদি আমি একটু বড় করে আঁকি, এই বিমটারও যেরকমভাবে আমাদের রুলস আছে, এই বিমটাও সেম রুলস আছে। হ্যাঁ, আমি এটা এখানে আর অত ইয়েতে আঁকছি না, কারণ এখানে তোরা বুঝতে পারবি না। আমি এটাকে এখানটা একটু বড় করে আঁকছি, যে এটা কীরকমভাবে ড্রটা হবে। তাহলে ধর সাপোজ এখানে এরকম টাইপের বিমটা রয়েছে, এই যে এত বড়, আমি একটু বড় করে আঁকছি যাতে তোদেরকে বুঝাতে পারি আমি। হ্যাঁ, তো যে বিমটা আঁকলাম, কে বলবে এই বিমটার এখান থেকে এই দূরত্বটা কত, এখান থেকে এই দূরত্বটা কে বলবে কত? আড়াই স্যার 250। 250 250। আর হাইটটা কত দেখলাম এক্ষুনি, হাইটটা 300। 300 এটা সেম আছে, সেম আছে আমাদের এপাশ, এই বিমটা এখানেও যেরকম আছে একটা, এই ঠিক এরকম নিচটা তো সেম আছে। তো ফার্স্টে কি করব না, ফার্স্টে করব কি, এর থেকে 20 কভার নেবো। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে 20-25 কভার নিয়ে নিতে হয়, দিয়ে ভেতরে রডগুলো বসানো থাকে। ঠিক আছে, তো 20ও নিতে পারিস, 25ও নিতে পারিস। এবার এখানে 20 আর 25 দেখানো খুব কঠিন। ঠিক আছে, তোদেরও স্কেলে মাপটা নেওয়া খুবই কঠিন, 20-25। তো মিনিমাম যেন একটু বোঝা যায় যে ভিতরে নিয়েছি। তাহলে এখান থেকে 20 মাপ নেবো, এখান থেকে 20 মাপ নেবো, দিয়ে ভেতরে আরেকটা আমাদের স্কোয়ার ড্র করব, ভেতরে একটা স্কোয়ার ড্র করব। হ্যাঁ, আমি একটু অন্য কালারে করি যাতে তোরা বুঝতে পারিস, ভেতরটাতে একটু স্কোয়ার ড্র করব। তাহলে এরকম ভেতরে একটি স্কোয়ার ড্র হলো। তো আবারও বলছি, এই কভারটা মোটামুটি 20-25 নিস। ঠিক আছে, 20 বা 25 এরকম টাইপের কভারটা নিস। এখানে দেখানো সম্ভব নয় কারণ এতটাই ছোট হয়ে যাবে। এখানে তাহলে আমরা এরকম টাইপের একটি বিম ফার্স্টে ড্র করব, এই মানে স্কোয়ার একটা ড্র করব। স্কোয়ারটা ড্র করার পর আমি দেখতে পাচ্ছি দুটোতেই বলেছে 4টা রড লেগেছে 16 ডায়ামিটারের। এটা তো লেগেছে, এখানেও ঠিক সেম 4টা রড লেগেছে 16 ডায়ামিটারের। তাহলে আমরা কি করব না 4 কোণে 4খানা রড দেবো গোল গোল। এর মাপটা কত, খুবই সামান্য, মানে জাস্ট বোঝা যাতে যায়। 16 ডায়ামিটার তো আর ওখানে তুই কাঁটা কম্পাস বা পেন্সিল কম্পাস দিয়ে নিতে পারবি না। 4টা কর্নারে 4টা এরকম গোল করবো, তার মানে গোলটা কিন্তু একটু ধৈর্য ধরেই গোলটা করবো, যেন দেখে বোঝা যায় হ্যাঁ এটা গোল। ঠিক আছে, তো প্রথমের দিকে এগুলো ডিপ করার কোনো প্রয়োজন নেই, যখন প্লেটটা কমপ্লিট হতে যাবে তখন এগুলো ডিপ করব। প্রথমে নর্মালি একটা এরকম গোল করে রেখে দেবো, ডিপ করব না। এটা কলামের ক্ষেত্রে আমি সবাইকে বলেছিলাম, ডিপ যদি আমি করে দিই কোনো একটা ড্রয়িং, এখনও অনেকগুলো ফিগার আঁকা বাকি আছে, প্লেটটা কিন্তু যত হাত পড়বে তত নোংরা হতে থাকবে। ঠিক আছে, এটা যেন না হয়, ফার্স্টে এরকম করে গোল করে রেখে দেবো। 4টা রড ড্র করলাম, দিয়ে যে কোনো একটা দিকে এরকম করে বাইন্ডারটাকে একটু বেড়ে থাকে এরকমভাবে রেখে দেবো। আগের দিন আমরা ক্লাসে দেখিয়েছিলাম। ঠিক আছে, বাইন্ডারটা ফিজিক্যালি, মানে ওটা হচ্ছে স্টিরাপসটা, যেটা কিনা 4টা রডকে বেঁধে রাখে, সেটা এক জায়গায় এরকমভাবে বেশি এক্সট্রা হয়ে থাকে, এরকম করে দিয়ে রাখো। তাহলে এখানেও ঠিক যা ড্র করবো এখানটাও ঠিক সেম ড্র হবে। আমি আর খুব ইয়েতে আসছি না, এরকম করে ঝপ করে ড্র করে দিলাম। ঠিক আছে, এখানেও ঠিক জিনিসটা ড্র হয়ে গেল। কোনটা কোনটা স্যার, না এখানে আরও এই বিমটা ড্র হয়ে গেল, এই যে এই বিমটা,
এই বিমটা ড্র হয়ে গেল। ঠিক আছে, দুটো বিম আশা করি বোঝা গেল, দুটো বিম ড্র করে ফেললাম। এরপর খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে খেয়াল করে, হ্যাঁ, সবুজ কালিতে করছি। করব কি, এইখান থেকে এই সাইজটা কত আছে কে বলবে? কত ছিল এই সাইজটা? এইখান থেকে এই সাইজটা না 125 না 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 125 125, ঠিক। তো এটাকে বলা হয় আমাদের ল্যান্ডিং স্ল্যাব। এই যে ল্যান্ডিং স্ল্যাব লেখা আছে সিলেবাসে, এই ল্যান্ডিং স্ল্যাবটা বুঝতে হবে যে ল্যান্ডিং স্ল্যাব এটা, যার চওড়া কিনা 1075 আমাদের ড্রয়িং অনুযায়ী। এবার তোর বলবি যে স্যার এই 1075টা আমাদের বিল্ডিংয়ে কোথায় আছে, এটা একটু দেখান না। এই হচ্ছে আমাদের বিল্ডিং, যেটা আমরা অলরেডি প্ল্যানটা ড্র করে ফেলেছি। তো আমি যদি ড্র করেছি, যদি লক্ষ্য করি, এই যে দেখ এখানে লেখা আছে 1075 বলে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ল্যান্ডিং স্ল্যাবটা, আর এটা হচ্ছে প্রতিটা ফ্লাইট ড্র করছি আমরা। এইখান থেকে এর মাপটা হচ্ছে 2500 কিনা 250 করে। তারপর এই যে ইয়েটা, তাহলে আমি এখানে যে ড্রয়িংটা আজকে বানাচ্ছি সেটা কীরকম ড্রয়িং হচ্ছে, অ্যাকচুয়ালি এইখানটা আমরা সেকশন কেটেছি, এরকম জায়গাটায় সেকশন কেটে এইদিকে দেখছি, এই দিকে দেখছি আমি, তবেই আমরা এই ভিউটা পাচ্ছি। এখানে সেকশন কেটে আমরা এপাশের দিকে, মানে এপাশ দিক থেকে এই দিকে দেখছি, তখন আমরা এই ভিউটা পাচ্ছি, ঠিক আছে? তো এটা হওয়ার পর খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু, হ্যাঁ, কি করব, এইখান থেকে নেব 15। কত নেব কেউ একজন বলুন কত? এইখান থেকে নেব 15, দিয়ে 15 নিয়ে একটা লাইন টানবো। এটা কিন্তু খুব জটিল জায়গা, হ্যাঁ, এই যে দেখ এখানে কতগুলা লাইন আছে, কত কি ব্যাপার আছে, একটু খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ। এখানে 15 নিতে হবে, এখান থেকে উপর থেকে 15, নিচ থেকে 15। তো কি করব না, হালকা লাইন টানবো, হ্যাঁ, ডিপ লাইন নয় কিন্তু, হ্যাঁ। কত কি লাইন? হালকা লাইন। উপর থেকে 15 মাপ নেবো, উপর থেকে 15 মাপ নিয়ে একটা লাইন টানবো। এটা কিন্তু একদম হালকা লাইন হবে, ওই জন্য আমি পেন্সিলে করছি, আমি নিজে যাতে বুঝতে পারি সেই জন্য হালকা করে লাইনটা করলাম। ডিপ করব, কিন্তু কতটা ডিপ করতে হবে, কতটা হালকা করতে হবে সেটা বলতে হবে আমাকে, সেই জন্য আমি এটা হালকা করলাম, নাহলে ভুল হয়ে যাবে। নিচ থেকেও নেবো উপরের দিকে 15, অ্যাকচুয়ালি এটা 15 বা 20 কভার নিতে হয়। আমাদের নর্মালি স্ল্যাবের ক্ষেত্রে 25 কভার হয়, 1 ইঞ্চির কভার হয়, ঠিক আছে? তো যেহেতু অ্যাজ পার বুকস এবং অ্যাজ পার আমরা যেরকম ড্রয়িং থাকে সেই অনুযায়ী করছি, তাই আমি এই জিনিসটা বলছি 15 বলে, নাহলে হিসাব অনুযায়ী প্র্যাকটিক্যালি 25 কভার নেওয়া উচিত, ঠিক আছে? মিনিমাম 25 কা। তো দুটো লাইন টানবো, উপর থেকে একটা 15 লাইন টানবো, নিচের থেকে একটা 15 লাইন। তোরা পারলে 20 লাইনও টানতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক সিমিলারলি এদিকে দেখ, এই যে এখানে একটা আবছা লাইন টেনেছিলি, মনে আছে? এই জায়গাটায় মনে আছে এখানে একটা আবছা লাইন ছিল, দেখা যাচ্ছে কি? দেখা কি যাচ্ছে ইয়েতে? স্যার হালকা দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এই যে এখানে একটা লাইন টানা আছে, আর এই যে নিচের লাইনটা ডিপ করা আছে, ঠিক সিমিলারলি এখান থেকেও 25 নেবো, উপর থেকেও 25 নেবো, দিয়ে এখানেও দুটো লাইন টানা হবে। ভালো করে খেয়াল কর, ওই উপরের লাইন থেকে ভেতরের দিকে 25, আর নিচের লাইন থেকেও উপরের দিকে 25, এই লাইনটা টানা হবে। এই জায়গাটাই একটু আমাদের গন্ডগোল হয়ে যায়, এই জায়গাটা বুঝতে গন্ডগোল হয়ে যায়। তাহলে এই যে যেখানে 1075 আছে ওখানে 15 নিব, 15 কি 20 আর এখানে 25? আরে একই ব্যাপার, আমি কি বললাম, তুই নিবি 25ই নে না, তুই এখানেও 25ই নে, কোনো অসুবিধা নেই, ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে। অফিসিয়ালি বলা থাকে কি না, স্ল্যাবের মিনিমাম কভার হচ্ছে 15, প্র্যাকটিক্যালি 25 নিতে হয়। 15 কভার মেনটেন করা যায় না, কারণ যখন রডটা বাঁধার পর একটা লেবার মাথায় ঝুড়ি নিয়ে যখন উঠে দিয়ে ঢালে, কি বলে তোর কড়াই দিয়ে ঢালে মশলাটা, সেই মশলার যে চাপটা, সেই চাপে ওই 25 যদি কভার নিই, সেটা বেন্ট হয়ে যায় রডটা। তখন কি হবে, বহুদিন যাওয়ার পর দেখবো কি, আমাদের দেখবি অনেকের ছাদের নিচ থেকে ধর ছাদের প্লাস্টারটা ছেড়ে গেছে, রডটা বেরিয়ে আসে। ওটার কারণটা কি? ওটার কারণটা হচ্ছে যখন জালিটা ফিট করা হয়েছিল তখন নিচে কভারটা দেয়নি ঠিকঠাক। তো কভারটা ঠিকঠাক দেয়নি, যখন উপর থেকে মাল পড়েছে তখন কি হয়েছে না, জালিটা বেন্ট হয়ে গেছে, ওই জন্য স্ল্যাবের নিচে চলে এসছে। যখনই নিচে চলে এসছে, নিচে যদি প্লাস্টারটা ছেড়ে যায়, দেখা যাবে যে রডগুলা বেরিয়ে আছে। অনেকেরই পুরোনো বাড়িতে দেখবি ছাদের রড বেরিয়ে আছে, তার কারণ হচ্ছে এইটা, কভারটা ঠিকঠাক মেনটেন করা নেই, আর আগেকার দিনে রেশিওগুলো মেনটেন ঠিকঠাক হতো না, সেই কারণে। ঠিক আছে, তো 25 দেবো আমরা প্র্যাকটিক্যালি, ঠিক আছে? অফিসিয়ালি বইয়ে যাই লেখা থাক,
25 দেব। তো এটা করার পর কি আছে একটু যদি খেয়াল করিস তোরা, এই যে নিচের যে রডটা আছে, নিচেরটা, এই যে নিচের কভার মেনটেন করে যে রডটা আছে, এই রডটা একদম বিমের এই এন্ড থেকে একদম উপরের রড পর্যন্ত কন্টিনিউ হয়েছে। দেখতে পাচ্ছিস আশা করি, সবার কাছে প্রিন্ট আউট আছে, পিডিএফ আমি আগেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, নিচের যে রডটা রয়েছে সেটা একদম স্ট্রেট, এইখান থেকে একদম ওইখান পর্যন্ত পুরো কন্টিনিউ আছে, দিয়ে উপরে গিয়ে ওই রডটাই ঢুকেছে। তাহলে ফার্স্টে নিচেরটা ড্র করবো, ওই জন্য আমি ডিপ কালারে করছি, খেয়াল কর কিন্তু। হ্যাঁ, নিচেরটা ড্র করবো ফার্স্টে। তো নিচের লাইনটা একদম চলে যাবে স্ল্যাবের এই পাশে, বিম থেকে কানেকশন হয়ে স্ল্যাবের উপরের লাইন পর্যন্ত। স্ল্যাবের কোন লাইন পর্যন্ত কে বলবে? ল্যান্ডিং স্ল্যাবের কোন লাইন পর্যন্ত? ল্যান্ডিং স্ল্যাবে একটা উপরের লাইন আছে, একটা নিচের লাইন আছে, কোন লাইন পর্যন্ত? আর কেউ বলুক, কি দেখতে পাচ্ছিস তোরা? নিচের যে লাইনটা সেটা ওটা হলো লাস্ট পর্যন্ত, যে বিমটা পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, সেটা চলে যাবে এই যে ল্যান্ডিং স্ল্যাব আছে তার উপরের লাইন পর্যন্ত। একদম রেড কালারে করলাম আমি। আর ওর যেটা নিচের লাইন আছে আমি অন্য কালারে করছি, সবুজ। এখানে বোঝা খুবই কঠিন, কারণ এতটা ডিটেলসে ড্রয়িংটা হবে। তো এই সবুজ যে লাইনটা আছে সেই লাইনটা চলে আসবে কি, সবুজ লাইনটা যেটা কিনা ওয়েস্ট স্ল্যাবের নিচের লাইন, সেটা চলে আসবে ফ্লাইটের উপরের লাইন পর্যন্ত। দিয়ে এখানে একটা পয়েন্ট হবে, এই একটা পয়েন্ট করতে হবে নিজেকে, এখানে একটা পয়েন্ট হবে। আর এই যে স্ল্যাবের উপরের লাইন যেটা দেখতে পাচ্ছিস তার একদম বিমের কর্নার পর্যন্ত একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের তোকে মাপ নিতে হবে ফার্স্টে। যাই মাপ থাক তোকে এই মাপটা নিতে হবে। ধর আমি উদাহরণ দিয়ে বলছি, তুই নর্মাল স্কেলে নিলি, আমার যদি এখানে স্কেলে পাস, তোরা দেখতে পাচ্ছিস কিনা দেখ, আমাকে বল। এখানে স্টার্টিং আছে, এখানে এন্ড আছে, কত দেখা যাচ্ছে? এখানে কত দেখা যাচ্ছে? দেখা কি যাচ্ছে? কত দেখা যাচ্ছে? 14। তাহলে 14-র 4 ভাগের 1 ভাগ কত হয়? 14কে যদি আমি 4 ভাগ করি, 14কে যদি আমি 2 ভাগ করি 7.5, এই 7কে যদি আমি আবার ভাগ করি তাহলে কত আসছে? 3.5 করে। তাহলে এই যে মাপটা আছে এটা কিন্তু একদম ফ্রি হ্যান্ডে, কোনো এটার জন্য কোনো স্কেল ব্যবহার করতে হবে না। এই যে মাপটা নিয়েছিস, মাইকটা অফ করে দে, এইখান থেকে নেবো ফার্স্টে 3.5 উপরের দিকে, এই যে 3.5, দেখ 3.5-এ এসে স্টপ হয়ে গেলাম। 3.5-এ এসে দেখ আমি স্টপ হয়ে গেলাম, দেখ এই যে 3.5 মাপটা নিলাম, দিয়ে এসে স্টপ হয়ে গেলাম। এখানে এরকম ভাবে লিখে দেবো, যেটা 1/4 লেন্থ বলে এটা লিখে দেওয়া হবে L/4, মানে টোটাল যে লেন্থ আছে আমার ফ্লাইটের তার 4 ভাগের 1 ভাগ এই লেন্থটা, মানে এই রডটা অত দূর যাবে। স্যার এই ড্রয়িং এ কোথায় আছে? না এই দেখ এখানে লেখা আছে। ঠিক আছে, এই যে রডটা গিয়ে এখানে শেষ হয়ে গেছে, এখানে। ঠিক সিমিলারলি ওপরের দিক থেকেও এই রডটা এসে 1/4 শেষ হবে, এই যে এইখানটায়, এখানে গিয়ে এই রডটা শেষ হবে সবুজ কালার। ঠিক সেম উপরের দিকেও আমি 3.5 মাপটা নিলাম, দিয়ে এখানে গিয়ে শেষ করলাম। এর এই মাপটাও হচ্ছে, এইখান থেকে এই মাপটা হচ্ছে L/4। টোটাল যে লেন্থ আছে আমার ফ্লাইটের তার 4 ভাগের 1 ভাগ। ব্যাস, ড্রয়িংটা কমপ্লিট। শুধু এবার রডগুলোকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, চেষ্টা করব সবুজ, এখানে যখন স্ল্যাবে করব সবুজ লাইনটার উপরে আর লাল লাইনটার নিচে রডগুলো দেওয়ার। এখানে যখন চেষ্টা করব লাল লাইনটার উপরে আর সবুজ লাইনটার নিচে রডগুলো দেওয়ার চেষ্টা করব। এখানেও ঠিক সেম, লাল লাইনটার উপরে সবুজ লাইনটার নিচে দেওয়ার চেষ্টা করব। কত ছাড়া? 150 ছাড়া। কত ছাড়া? কে বলবে? কত বললাম? 150 ছাড়া দেওয়ার চেষ্টা করবো। এবার তোরা হয়তো বলবি যে স্যার দেখুন এইখানে দেখুন লেখা আছে 12 mm ডায়ার রড 125 ছাড়া। তার মানে আপনি মনে হয় 125 ছাড়া করেছেন। হ্যাঁ, এখানে 125 ছাড়া কোনটা আছে? না এই মেন রডটা আছে, যেটা বড় লম্বা রডটা, যে দিকটা তুই দেখতে পাচ্ছিস না সেইটা 125 ছাড়া আছে। কিন্তু যদি দেখিস এখানে যে বাইন্ডারগুলো দেওয়া আছে, এই যে এখানে গোল করে লেখা আছে বাইন্ডার টর, এই যে 8-এর ডায়ামিটার টর আছে, কত ছাড়া? কত লেখা আছে? 150 এইটা ড্র করব।
স্যার এটা কেন নয়, না এটা এইভাবে পাশাপাশি পড়েছে, এর পাশের রডটা তুই দেখতে পাচ্ছিস না, সেইটা 125 ছাড়া ছাড়া, তাহলে এটা 150 ছাড়া ছাড়া করবো। দেখ এখানে আশা করি যার প্রিন্ট আউট আছে বা পিডিএফ দেখে বুঝতেই পারছিস, নিচের রডটার উপরে গোল গোলগুলো দেওয়া আছে আর উপরের রডটার নিচে গোল গোলগুলো দেওয়া আছে, শুধু একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 125। ব্যাস, আর কোনো ঝামেলাই নেই। আমি এক ধার থেকে যদি করি কীরকম হবে, না ফার্স্টে এখান থেকে 50 ছেড়ে একটা রড বসাবো, 150 নিয়ে আরেকটা রড, 150 নিয়ে আরেকটা রড, 150 নিয়ে আরেকটা রড বসিয়ে দিলাম। এবার একদম নিচে প্যারালাল না করে একটু সাইডে করবি যাতে নিজেদের ড্রয়িংটা দেখতে সুবিধা হয়। না, এটার মাঝখানে নিচের রডটা করবি, এটার মাঝখানে নিচের রডটা করবি, এটার মাঝখানে নিচের রডটা করবি, এরকম করে করে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এই গ্যাপটা যেন 150 মেনটেন থাকে করে করে আমরা করে দেবো। এরকমভাবে রডগুলোকে ড্র করে দেবো। ব্যাস, আমার ড্রয়িংটা কমপ্লিট। আর কিছুই না, এটা হচ্ছে আমাদের স্টেয়ারের ড্রয়িং। এবার যেখানে যা লেখা আছে, ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল, যেখানে যা লেখা আছে সেই মাপগুলো আমরা এখানে লিখে দেবো। আমাদের ড্রয়িংটা স্টার্ট হবে এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে এপাশে নেবো, এই জায়গাটা থেকে এপাশে নেবো, এই পয়েন্ট থেকে আমাদের ড্রয়িংটা স্টার্ট হবে। ঠিক আছে, মাপ প্রথমে মাপ হচ্ছে 1075, তারপর 250 250 করে 10টা মাপ, এপাশের মাপটা হচ্ছে 150 150 করে দিয়ে এপাশে ফার্স্ট একটা বিম তৈরি করব, এপাশে একটা বিম তৈরি করব, 250 লাইনগুলোকে তুলবো, 150 লাইনগুলোকে নিয়ে আসবো, দিয়ে ফার্স্টে ওয়েট স্ল্যাবটা আঁকবো, দিয়ে 150 250 150 250 150 250 একদম পুরো এই যে ছকটা আছে এই ছকটাতে পড়বে। অন্য কোনো প্রসেসে যদি করতে যাস তাহলে কিন্তু এই ছক মিলবে না। তুই যদি মনে করিস যে না স্যার আমি ফার্স্টে এরকম এইখান থেকে নেবো 1500, তারপরে নেবো 1075 দিয়ে একটা একটা করবো, একটা 150 নেবো, একটা 250 নেবো, একটা 150 নেবো, একটা 250 নেবো, এরকম করে 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 যখন তুই এইখানে পৌঁছাবি দেখবি এই মাপটা মিলেনি। কারণ তুই যখন করবি তখন স্কেলের মাপটা একটু এধার ওধার হতেই পারে। আমি যদি মাপটা করি আমারও মাপ হতে পারে, কিন্তু আমি যদি প্রথমে এই বক্সটা বানিয়ে নিই, এদিকের 250 আর এদিকের 150, যে বক্সটা বানিয়ে নিই ওই বক্সে যদি আমি লাইনগুলোকে ডিপ ডিপ করে করে চলে যাই, আমার কিন্তু ইজিলি ড্রয়িংটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে ড্রয়িং, ছোট্ট ড্রয়িং এই পর্যন্তই। ড্রয়িংটা আঁকার পর যেখানে যা ডিটেলিং আছে সেই ডিটেলিংটা আমরা লিখে দেবো, দিলে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 9-এর ই, আমি নাম দিয়েছি তাই বলে এরকম কোনো ব্যাপার নয়। এই ড্রয়িংটা ঠিক ওপরের দিকে হবে, আমাদের নিচের এ থেকে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।